গায়ের জুড়ে গয়নাগাটি টাকা কড়ি সব কিছু কেড়ে নেওয়া যায়, কিন্তু ভালোবাসা নয়। তাই 79-এ মাদার টেরেসা নোবেল প্রাইজ পাওয়ার পর একটি খুব বিচ্ছিরি কবিতা লিখেছিলাম ভালোবাসা নিয়ে। সেইটা এখন একটু পড়ার চেষ্টা করি। এক পুরুষ পক্ষী হয়তো ভালোবেসেছিল আর এক স্ত্রী পক্ষীকে। ধরে নিয়ে দেখ হয়তো তারা কবুতর, শরীর নয়, তাদের মতো হৃদয় দিয়েই ভালোবেসেছিল। তারপরে কালের নিয়মে বয়বৃদ্ধির সঙ্গে তারা আলিঙ্গনরত হলো। ভালোবাসার প্রতিনিধির বীজ বপন হয়তো আগমনে সূচিত হলো। কালের অমোঘ নিয়মে তাদের ক্ষুণ্ণবৃত্তির জন্য, জীবিকা নির্বাহের জন্য, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে মিশে থাকার জন্য বেরিয়ে পড়লো তারা। কিন্তু ভালোবাসা জিয়ে রইল। পৃথিবীতে এরকম ভালোবাসার জন্মস্থান যেন লক্ষিত হয় সর্বস্তরে। যুদ্ধ, মহামারী, পাবন, বিপ্লব আর নাশকতার যত সব অতিক্রম করে সবার উপরে থাকবে শুধু ভালোবাসা। ট্রিজের মধ্যে নাই বা হলাম মহামানবী। সংসার সমাজ ছাড়িয়ে প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভাই বোন, পিতা পুত্র, মাতা পুত্রের ছোট গণ্ডি বেরিয়ে সারা বিশ্ব জুড়ে ধর্ম জাতির সংকীর্ণ গণ্ডি বেরিয়ে বলতে চাই ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তাই তো?